এটা হচ্ছে সার্স অ্যান্ড ইন্ডাইসিস যেটা করাবো, মানে সূচক আর করণী যাকে বলে। তো তার আগে আমি কিছু প্রাথমিক কিছু জিনিস বলে দিচ্ছি, সেটা জেনে নাও। যেমন ধরো এই সূচকের ক্ষেত্রে হলো a টু দি পাওয়ার n ইন্টু b টু দি পাওয়ার n। এটা কি হবে বলো? এটা কি হবে? এটা হবে a b হোল টু দি পাওয়ার n। ঠিক আছে, আবার ধরো a টু দি পাওয়ার n ইন্টু a টু দি পাওয়ার m। তাহলে এটা কি হবে? a টু দি পাওয়ার m প্লাস n। মানে যখন সেম জিনিসের গুণ হয় তাহলে তার পাওয়ারগুলো যোগ হয়ে যায়। এবার ধরো তোমায় বললো ভাগ দিয়েছে, তাহলে কি হবে? পাওয়ারগুলো তখন বিয়োগ হয়ে যাবে। এইটা হলে কি হবে? a টু দি পাওয়ার m ইন্টু n। দেখলে যখন একই রকম জিনিস উপরের পাওয়ারগুলো যখন গুণ হচ্ছে তখন উপরের পাওয়ারগুলো যোগ হয়ে যাচ্ছে, যখন ভাগ তখন উপরের পাওয়ারগুলো বিয়োগ হয়ে যাচ্ছে। এটাকে কি লেখা যাবে? 53 না, এটা হচ্ছে 15 15 পাওয়ার 15 পাওয়ার 12। এটা এই एग्जांपलটা যে ছিল a টু দি পাওয়ার n b টু দি পাওয়ার, মানে পাওয়ারগুলো যদি সেম হয় তাহলে নিজেরা গুণ গুণ হয়ে গিয়ে উপরের পাওয়ারটা রয়ে যাবে। এটা কি লিখবো? 2 to the power 8। 2 টু দি পাওয়ার 8। আচ্ছা ধরো তোমার দিল এটা 16 স্কয়ার, একে আমি 2 টু দি পাওয়ার কত লিখতে পারি? four। এই দেখো 16 স্কয়ার, তো 16 জায়গায় আমি কি লিখতে পারি? 2 টু দি পাওয়ার 16 মানে কত? 2 টু দি পাওয়ার কত? 256। দ্যাট 16 মানে কত? স্কয়ারটা এখানে আছে, এইখানটা করে কি লিখবো? 16 মানে কি বলো তো? কটা দুয়ের গুণ? 4টে। তাহলে এখানে 4টে স্যার। 4 হবে। তাহলে কি জানলাম? 2 টু দি পাওয়ার 8। তাহলে এবার যদি বলি 27 স্কয়ার, এটাকে 3 টু দি পাওয়ার কত লিখতে পারি? 3 to the power 6। কারণ 27টা কি? 3 এর 3 এর কিউব। কিউব, 3 এর কিউব, তার সাথে আবার উপরে একটা স্কয়ার আছে, তাহলে 3 টু দি পাওয়ার 6। কি দিয়েছে? রুট 4 টু দি পাওয়ার n আর কত? 256। আচ্ছা আর একটা কথা বলে রাখছি তোমাকে, ধরো এইটা দিয়েছে, এটার মানে কি? এটা কত অ্যানসার? 2। 2। এটা কি করে আসছে বলো তো? এই দেখো এটা হচ্ছে 2 এর স্কয়ার, তার আবার রুট আছে, তাই তো? 4 মানে কি? 2 এর স্কয়ার, তো 4 মানে কি? 2 এর স্কয়ার, 2 স্কয়ার। তার আবার রুট আছে। এই যে 2 এর স্কয়ার হলো, আর এই যে রুটটা মানে কি জানো তো? রুটটা মানে হচ্ছে উল্টে গিয়ে হাফ, তাহলে 2 2 কেটে গিয়ে তখন কি হচ্ছে? 2 হচ্ছে। তাহলে এই ক্ষেত্রে এখানে কি লিখতে পারি? 4 টু দি পাওয়ার 9 তার রুট সমান 256। তাহলে 4 টু দি পাওয়ার কি লিখতে পারি? n/2 সমান 256। এবার এই 256 কে 256 কার স্কয়ার? 16। 16 ইন্টু 16। আবার 16 মানে কত? 4 ইন্টু 4। তাহলে 4টে 4 হয়ে গেল। তাহলে এখানে কি হলো? 4 টু দি পাওয়ার n/2 সমান 4 টু দি পাওয়ার 4। লেখাটা ঠিক হলো? বলো বলো। লেখাটা ঠিক হয়েছে? এই দেখো 256 না স্যার আরেকবার বোঝেন এটা। 256 কে আমি 16 ইন্টু 16 করেছি, তো এক একটা 16 এর মধ্যে কটা কটা করে 4 আছে? দুটো করে 4 আছে। তাহলে এখানে দুটো 4, এখানে দুটো 4, দুটো 16 এর জন্য। তাহলে আলটিমেটলি কটা 4 হলো? 4টে 4। সেজন্য আমি কি লিখলাম? 4 টু দি পাওয়ার 4। আর এদিকে যা আছে তাই রাখলাম, 4 টু দি পাওয়ার n/2। এবার এই 4 4 বেস মিলে যাচ্ছে, তাহলে n/2 কত? 4। তাহলে n সমান কত? আচ্ছা ঠিক আছে, তাহলে n সমান কত? 8। তাহলে n সমান যদি 8 হয় তাহলে রুট 8 এর মান কত? সেটা হচ্ছে 2√2।
কোন জায়গাটা বুঝতে পারোনি বলো, আমি আরেকবার বোঝাচ্ছি। প্রথম অঙ্ক অসুবিধা নেই, নাও বুঝতে পারো। এখানে দেখো 32 দিয়েছে। প্রথম কথা, এইরকম অঙ্কগুলোর ক্ষেত্রে আমাকে দেখতে হবে যে আমার সব থেকে লোয়েস্ট মান কি নেওয়া যায়। এই 32 মানে কি বলো তো, 5টা 2-এর গুণ, তাই তো। 4 মানে কটা, 2টো 2-এর গুণ। তাহলে আমি এখানে কি করব, 32 মানে কি করব, 2 টু দি পাওয়ার 5 ইন্টু 1/3। কারণ আমি বলেছিলাম, মনে করে দেখো, 2 টু দি পাওয়ার 5 তার হোল আবার 1/3 মানে কি হয়, 2 টু দি পাওয়ার 5 ইন্টু 1/3 হয়, যেটা আমি ডাইরেক্টলি এখানে লিখে দিলাম। ইন্টু 1/2, এর মাথাতেও 2/3, এর মাথাতেও 2/3, আবার সমান 2 টু দি পাওয়ার 2k। দেখো এই লাইনটার মধ্যে কি সমস্যা, 2 টু দি পাওয়ার m a টু দি পাওয়ার m ইন্টু a টু দি পাওয়ার n সমান a টু দি পাওয়ার m প্লাস n। যদি এরকম থাকে এটা আসবে a টু দি পাওয়ার m ভাগ a টু দি পাওয়ার n, a টু দি পাওয়ার m মাইনাস n, এটা আসবে। a টু দি পাওয়ার m হোল টু দি পাওয়ার যদি 2 হয় তাহলে এটা গুণ হয়ে যাবে a টু দি পাওয়ার 2m। যদি এইরকম কিছু থাকে তাহলে a টু দি পাওয়ার 1/4। যদি √5 থাকে তাহলে 5 টু দি পাওয়ার 1/2। সেরকমই এখানে কি ছিল, 32 মানে 2-এর কটা গুণ, 5টা 2-এর গুণ। 5টা। তাহলে 32-এর জায়গায় আমি কি লিখবো, 2 টু দি পাওয়ার 5। তার সাথে কি গুণ হবে, 5টা আমি পাওয়ারে দিয়ে দিলাম, তাহলে পাওয়ারে এটা কি হয়েছে, গুণ হয়ে আছে। তাহলে 5 ইন্টু 1/3 মানে এরকম আসছে, ধরো 2 টু দি পাওয়ার 5 তার ব্র্যাকেট দিয়ে 1/3 ছিল, তাহলে কি হলো 2 টু দি পাওয়ার 5 ইন্টু 1/3 হবে। তাহলে 2 টু দি পাওয়ার 5/3 ইন্টু আছে, আচ্ছা 1-এর মাথায় 2/3 মানে তো একই হবে, অসুবিধা নেই। তাহলে এখানে কি থাকলো, 2 টু দি পাওয়ার 2/3 থাকলো, আর এখানে 2 টু দি পাওয়ার 2k হলো। এবার দেখো এই যে এটা মানে কি, 2 টু দি পাওয়ার 5/3 ভাগ 2 টু দি পাওয়ার 2/3। তো এটুকু ক্লিয়ার আছে কি বলো, পরের লাইনটা। হ্যাঁ স্যার। উপরের একটার সাথে গুণ করে দিলেন, তাই তো? ওপরে দেখো a ইন্টু 1/b, এটার মানে কি a বাই b তো হয়, হ্যাঁ হ্যাঁ ঠিক আছে। একটা গুণ, এটা হ্যাঁ একটা গুণই করে দিয়েছি। তাহলে এটা এবার হ্যাঁ। ভাগ আসছে 2 টু দি পাওয়ার 5/3 বাই 2 টু দি পাওয়ার 2/3, তাহলে কি ভাগ হচ্ছে, ভাগ হওয়া মানে কি হবে, 5/3 বিয়োগ। বিয়োগ, পাওয়ারের সাথে বিয়োগ হবে। হ্যাঁ। তাহলে এই বিয়োগটা যদি করি কত হয়, 5/3 মাইনাস 2/3, 3/3 1 হয়ে গেল। তাহলে 2 টু দি পাওয়ার 1 সমান 2 টু দি পাওয়ার 2k। তাহলে দেখো আবার বেস মিলে গেল, তাহলে 2k সমান কি হয়ে গেল 1, k সমান কি হয়ে গেল হাফ। কি ওটা 1 হয়ে গেল সবকিছু কাটাকুটি করে, তারপর এই দেখো এখানে কি দেখলাম, এটা ভাগ আছে, তাহলে কি হবে, পাওয়ারে বিয়োগ হবে। তাহলে পাওয়ার বিয়োগটা কি করলাম, 3 মাসা 5 মাইনাস 2, 5 মাইনাস 2 কত হয়, 3ই তো হয়। তাহলে 3 3 থেকে 1 হয়ে গেল, তাহলে এই 2 এর পুরো মাথার পাওয়ারটা কি হয়ে গেল, 1 হয়ে গেল। আবার এদিকে কি আছে লিখলাম, 2 টু দি পাওয়ার 2k। তাহলে এই যে 2 এর বেস মিলে গেল, তাহলে পাওয়ার সমান পাওয়ার, তাহলে 2k সমান 1, তাহলে k সমান কি হবে, হাফ হবে। দুটো দিকে গেলে ভাগ হয়ে যায়, k সমান হাফ। আচ্ছা এখানে আমি ছোট 2 টু দি পাওয়ার 3k সমান 8, এটা কি হয় বলো, k এর মান। চার বাই 3। হুম, ওয়ান হবে স্যার, ওয়ান। one হবে। কে বললো 1 হবে, নাম পারমিতা মান্না। আচ্ছা এই রূপসা, এটা হচ্ছে খুব ভালো এক্সাম্পল, ভালো করে দেখো। কিন্তু আমার মেন কাজ কি হবে, এই দুটো বেসকে সমান করা। আচ্ছা 8 মানে কত, 2 এর কিউব মানে 3টে 2 এর গুণ। তাহলে 2 টু দি পাওয়ার 3k সমান কি লিখতে পারি, 2 টু দি পাওয়ার কিউব। এইটুকুর মধ্যে কোনো কনফিউশন, আরো আছে যদিও পরে সেম জিনিস, এগুলো একটু কঠিন মনে হতে পারে।
তবু আমি বলছি, দেখো 8 কে আমি কি লিখবো? 2 এর মাথায় কত লিখবো? 3 লিখবো। তাহলে 2 টু দি পাওয়ার 3x হয়ে যাবে তাহলে, ঠিক আছে? কারো আপত্তি এটাতে? কারো আপত্তি? না। না। এটা 2 টু দি পাওয়ার y যেমন আছে লিখবো। আচ্ছা 512 হচ্ছে কত? 512 মানে 3টে 8 এর গুণ, 8 কি? তাহলে 8 এর কিউব, আবার 8 মানে হচ্ছে 2 এর কিউব, তাহলে আলটিমেটলি 2 টু দি পাওয়ার 9। তাহলে এইটা 2 টু দি পাওয়ার 9। তাহলে এবার কি হবে? এগুলো যোগ হবে তো পাওয়ার গুলো? হ্যাঁ স্যার। তাহলে এখানে কি হলো? 3x প্লাস y সমান 9, এটা একটা ইকুয়েশন। আবার এইটা থেকে তোমরা নিজেরা করো। 3 টু দি পাওয়ার 3x প্লাস 2y সমান 3 লিখতে হবে আমাকে, 3 স্কয়ার তার উপর 6, তাহলে 3 টু দি পাওয়ার 12, তাহলে 3 3 মিলে গেল, 3x প্লাস 2y সমান 12। তাহলে এবার দুটো ইকুয়েশন যদি পাশাপাশি লিখি, বিয়োগ করি, তাহলে এটা কেটে যাবে, মাইনাস ওয়াই সমান -3, তাহলে ওয়াই এর মান কত হবে? 3 হবে। তাহলে ওয়াই এর মান 3 কোথায় আছে? একমাত্র এইটাতেই আছে। তাহলে 4টা উত্তর হবে। এটা কি বলতে চেয়েছে? 3/4 হোল টু দি পাওয়ার 5 ইন্টু 2/9 হোল টু দি পাওয়ার 5। কিভাবে করব? প্রথমে দেখো 3 আর 2 কে তো ভাঙতে পারবো না, এটাই সবচেয়ে ছোট, বাট 4 আর 9 কে আমরা ভাঙতে পারবো। পারবো তো? 4 কে কিভাবে ভাঙবো? 2 স্কয়ার। 2 স্কয়ার, 9 কে 3 স্কয়ার। 3 স্কয়ার। তাহলে 3 স্কয়ার। আলাদা করে নিচ্ছি। 3 স্কয়ার। তাহলে 3 টু দি পাওয়ার 5 এখানে রইলো, এখানে 4 টু দি পাওয়ার 5 আলাদা করছি। দেখো আমি বলেছিলাম এরকম a বাই b এর n, a টু দি পাওয়ার n বাই b টু দি পাওয়ার n, বা উল্টোটা, ইনটু 2 টু দি পাওয়ার 5 আর 9 টু দি পাওয়ার 5। তাহলে এদিকে যদি টানি এটাকে কি হয়? 3 টু দি পাওয়ার 5, 4টাকে কি লিখবো বললাম? 2 স্কয়ার, তাহলে 2 স্কয়ার আবার হোল 5, 2 টু দি পাওয়ার 5, 3 স্কয়ার আবার হোল 5, তাহলে 3 টু দি পাওয়ার 5, 2 টু দি পাওয়ার 10, 2 টু দি পাওয়ার 5, 3 টু দি পাওয়ার 10। তাহলে আলটিমেটলি 2 গুলো এক জায়গায় আসবে, তাহলে কি হলো? 2 টু দি পাওয়ার -5, কারণ 10টা তো বড়, বিয়োগ হবে, আর এটা কি হবে? 3 টু দি পাওয়ার 5। আচ্ছা যদি এখানেও তো মাইনাসই হবে। কেন মাইনাস হবে? কে নিচে আছে? ও আচ্ছা, উপরে নিচে থাকলে মাইনাস হবে না। মাইনাস হবে, ঠিক আছে, চলো মাইনাস হবে। তাহলে আলটিমেটলি কি হলো? 6 টু দি পাওয়ার -5, এটা এলো তো? হ্যাঁ স্যার। হ্যাঁ স্যার। এবার যদি কোথাও x টু দি পাওয়ার -1 থাকে, সেটাকে 1/x লেখা যায়। তাহলে 6 টু দি পাওয়ার 1/5 তাহলে কি লেখা যায়? 1/6 টু দি পাওয়ার 5। যদি হলো কোথাও এলো 2 টু দি পাওয়ার -5, কি লিখতে পারবে? 1/2 টু দি পাওয়ার 5। যদি এলো 10 টু দি পাওয়ার -1, তাহলে কি লিখবে? 1 এর 10। -1 মানে নিচে হরে বসে যাওয়া। তাই বলছি, আমি না লাস্টের দিকটা বুঝতে পারলাম না। আচ্ছা দাঁড়াও, মুছে দিয়ে একবার। আমি এখান থেকে লিখছি যে 3 টু দি পাওয়ার 5 এসেছিল আর 2 টু দি পাওয়ার 10 এসেছিল, 2 টু দি পাওয়ার 5 এসেছিল, 2 টু দি পাওয়ার 10 এসেছিল। এইটুকু পর্যন্ত বুঝতে পেরেছো তো? হ্যাঁ স্যার। আচ্ছা এবার আমি দুইটাকে নিচ্ছি, ধরো 2 টু দি পাওয়ার 5 আর 2 টু দি পাওয়ার 10 আমি আলাদা করে তুলে নিচ্ছি। 2 টু দি পাওয়ার 5 ভাগ 2 টু দি পাওয়ার 10, এটা কি লিখতে পারি? 2 টু দি পাওয়ার -5। কি হয়? ভাগ থাকলে কি হয় বলেছি? বিয়োগ হয়। এটা লেখা যায়? লেখা যায় তো? হ্যাঁ স্যার। আর এবার যদি 3টাকে আলাদা করে নিই, 3 টু দি পাওয়ার 5 ভাগ 3 টু দি পাওয়ার 10, কি লিখতে পারি? 3 টু দি পাওয়ার -5। সেটাই আমি লিখলাম যে এটা হচ্ছে 2 টু দি পাওয়ার -5, এটা হচ্ছে 3 টু দি পাওয়ার -5। তাহলে দেখো আমি বলেছিলাম মনে আছে, a টু দি পাওয়ার n ইন্টু b টু দি পাওয়ার
এম, তাহলে কি হয় এ বি হোল টু দি পাওয়ার এম, তাহলে এর নিজেদের মধ্যে গুণ হয়ে যাবে 6 টু দি পাওয়ার -5। ঠিক আছে? হ্যাঁ স্যার। হ্যাঁ স্যার ঠিক আছে। এইটা করো দেখি। 81 কে আমরা কি লিখতে পারি? দেখো এখানে 81, এখানে 81, এখানে 9, তাহলে কি চাইছে ওরা অ্যাকচুয়ালি? কোনটার বেস বানালে সুবিধা হয়? 9 9 9 এর বেস, তাই তো শিখে গেছে। এটাই হচ্ছে শেখা। তাহলে আমি 9 কি করব? স্কয়ার তুলবো, আর ওখানে কে গুণ হয়ে আছে? x - 3, তাই তো? তাই তো? হ্যাঁ স্যার। তাহলে ভাগ 9 স্কয়ার তুলবো, ওখানে কে গুণ হয়ে আছে? 4। এদিকে দেখো এইটা বলো দেখি তোমরা, 24 ভাগ 6 হবে তো? এই 6টা কিন্তু ভিতরে দেওয়াটা একটু ভুল হয়েছে, 6টা অ্যাকচুয়ালি এই জায়গায় দিলে সুবিধা হতো। স্যার ওটা কাটাকুটি করে দিলে হবে না? হ্যাঁ কাটাকুটি করবো, আমি বলছি আর কি, কাটাকুটি আগে করে দিলে তো বুঝতে পারবে না যে 4 কোথা থেকে এলো, সেজন্য বললাম 24 তো রয়ে গেল, আর রুটের ভেতরে যেটা থাকবে কি হতো? 1/, হতো। মনে করে দেখো 4 টু দি পাওয়ার n রুট ছিল, কি হচ্ছিল? 4 টু দি পাওয়ার n/2 হচ্ছিল, কারণ শুধু রুট মানে 2 আছে। এখানে যেহেতু 6 আছে, তাহলে 6টাই নিচে চলে যাবে, তাহলে কাটাকাটি হলে কি হলো? 4 হলো। তাহলে এখানে কি হবে? 9 টু দি পাওয়ার 2n - 6 ভাগ 9 টু দি পাওয়ার 8 সমান 9 টু দি পাওয়ার 4। আবার এরা ভাগ হয়ে আছে, তাহলে কি হবে? পাওয়ারগুলোর বিয়োগ। বিয়োগ। তাহলে এবার বেস মিলে গেল, তাহলে 2n - 14 সমান 4, 2n সমান 18, n সমান 9। এটা করো নিজেরা। প্রথমেরটা বলো তো কি হবে এটা, তাহলেই বুঝবো শিখেছি। 2/5 না, 5 5 to the power 1/2 2 হবে। হ্যাঁ মানে 5 টু দি পাওয়ার 1/2 মানে মানে তোমার এই মানে কি 5 × 1/2 মানে হচ্ছে 5 এর 2 লেখা যেতে পারে। 5টা তো থাকলো বলে এলো, আর এই রুটটার জন্য হাফ এলো। যদি এখানটা এরকম থাকতো তাহলে কি হতো? 1 হতো 5 5 টু দি পাওয়ার 5 ইনটু 1 এর 5, 1 হতো 5 টু দি পাওয়ার 1 হতো, মানে 5 হতো। যাই হোক, 25 কে কি লিখতে পারি আমি? 5 স্কয়ার। 5 স্কয়ার। তার স্কয়ার আছে। আর এখানে কি লিখতে পারি? 5 টু দি পাওয়ার x, আর এটা 5 ইনটু 5 টু দি পাওয়ার কত লিখবো? এইটা আচ্ছা, এই 5টা কিন্তু রুটের ভেতরে নয়, দেখো একই রকম অক্ষর, একই সেম ছোট বড় মানে সেম সাইজের আছে, তাহলে এই 5টা কিন্তু গুণ হয়ে আছে। এইখানে কিন্তু 5টা, এই 2টা গুণ হয়ে নেই, এটা কিন্তু পাওয়ারে আছে। তাহলে এই 5টার জন্য আমি 5 এখানে লিখে দিয়েছি, আর এই √5 কে কি লিখতে পারি আমি? 5 টু দি পাওয়ার 1/2 5/1/2 হলো। এবার আমি এই দিকটা করি, 5 টু দি পাওয়ার 5/2 ইনটু 5 টু দি পাওয়ার 4, আর এখানে 5 টু দি পাওয়ার x প্লাস 1 প্লাস হাফ। এইটুকু বুঝতে পেরেছি কি বলো? হ্যাঁ স্যার। x প্লাস 1 ওইটা 1 আছে না, এর মাথায় কিছু নেই মানে কি আছে? 1 আছে। তাহলে এটা কি হবে? 5 টু দি পাওয়ার 5 এর 2 প্লাস 4, আর এখানে হবে 5 টু দি পাওয়ার x প্লাস 3 এর 2। তাহলে বেস মিলে গেল, তাহলে x প্লাস 3 এর 2 সমান 5 এর 2 প্লাস 4। আচ্ছা 3 এর 2 মানে কত? 1.5, 5 এর 2 মানে কত? 2.5 প্লাস 4, তাহলে x প্লাস 4 প্লাস 2.5 মাইনাস হাফ, তাহলে 4 প্লাস 1 সমান 5, তাহলে x এর মান 5। এবার করণী এসছে, করণী এটা ঠিক করে ওঠেনি অ্যাকচুয়ালি অঙ্কটা ঠিক এরকম হবে, এরকম আছে, মনে কথা এরকম আছে, ইনফিনিটি পর্যন্ত। এর অঙ্কটা উত্তর কত হবে?
জানো, যদি ইনফিনিটি পর্যন্ত যোগ থাকে তাহলে এইটাকে কনজিকিউটিভ নাম্বারে ভাঙতে হবে। হোয়াট ইজ কনজিকিউটিভ নাম্বার? বলো। 3 আর 2। হ্যাঁ, এক্ষেত্রে 3 কনজিকিউটিভ নাম্বার কাকে বলে? যাকে অন্য সংখ্যা দিয়ে ভাঙা যায় না এবং পরপর সংখ্যা হয়। না, পরপর সংখ্যা হয়, দ্বিতীয়টা ঠিক। পরপর দুটো নাম্বারকে কনজিকিউটিভ নাম্বার বলে। তাহলে যদি বলি 4 5 6 এটা কনজিকিউটিভ নাম্বার। যদি বলি পরপর জোড় কনজিকিউটিভ নাম্বার কত, তাহলে 2 4 6 জোড় যখন বললাম। বিজোড় কনজিকিউটিভ নাম্বার কত? 3 5 7 পরপর কিন্তু বিজোড়, ওর মাঝখানে আর কোনো বিজোড় নেই। তাহলে এখানে আমি কোনো জোড় বিজোড় কিছুই বলিনি, আমি কি বলেছি শুধুমাত্র কনজিকিউটিভ নাম্বার। তাহলে 3 আর 2 ভাঙা যায়, 6কে এইভাবেই তো ভাঙা যায়। তাহলে যদি প্লাস থাকে তাহলে হবে বড়টা, যদি মাইনাস থাকে তাহলে হবে ছোটটা। তাহলে এক্ষেত্রে অ্যান্সার কত হবে? 3 হবে। 3 এটা একটা কিরকম দিয়েছে দেখি। আচ্ছা, এটা হচ্ছে 2a ডিভাইডেড বাই √2 সমান 2/√2। এটা নর্মাল একটা অঙ্ক, √2 গুণের কনসেপ্টটা বোঝানোর জন্য আমি রেখেছি। 2a সমান কি হবে? 2√2 × √2। দুটো √2 গুণ হয় কি হয়? 2 হয়। 2a সমান 2 × 2, a সমান 3। তাহলে √3 গুণ হয় কি হবে? 3 হবে। কি হবে? 3 √2 গুণ হয় কি হবে? কয় হবে? √6 হবে। এটাও কিন্তু ওই রকম কনসেপ্ট। দেখো 2 টু দি পাওয়ার কি হাফ, 3 টু দি পাওয়ার হাফ, তাহলে 6 টু দি পাওয়ার হাফ মানে √6। আচ্ছা, এইটা দেখো 4 63কে ভাঙো তো কি আসে? 63কে ভাঙলে 7 আর 9। 7 আর 3 3 7 আর 3 3 9 মানে কি 3 আর 3 এর গুণ। তাহলে আমার রুট থেকে বেরোনোর একটা সুযোগ আছে। তাহলে এখানে একটা দিন বেরিয়ে যাবে তো বাইরে। হ্যাঁ স্যার। তাহলে 12 √7 5 √7, এখান থেকে কত বেরোবে? 2 বেরোবে। 2 হবে। 18 18 হয়ে যাবে। তাহলে 12টা √7 5টা √7 কত হয়ে গেল? 17টা √7 মাইনাস 18টা √7, তাহলে আলটিমেটলি মাইনাস √7। না বুঝতে পারলে বলো। 5 হুম, আর 5টা যোগ হয়ে √7টা হলো, তাই এটা তো? হচ্ছে এক একটা √7 এর ফ্যামিলি। এটা হচ্ছে 12খানা √7 আছে, এখানে 5টা √7 আছে, কি আছে? যোগ আছে। তাহলে 12খানা √7 5টা √7 মিলে কতগুলো হয়ে গেল? 17টা √7 হয়ে গেল। আর অলরেডি এখানে কি 18টা √7 কি আছে? বিয়োগ হয়ে আছে। তাহলে 17 থেকে যদি 18 বাদ দাও, একটা √7 নেওয়া মাইনাসে থাকবে, তাহলে একটা √7 মাইনাস। আচ্ছা, এইটা আগেটা কিন্তু প্লাসে ছিল, এটা কিসে আছে? গুণে আছে। এটা কত অ্যান্সার হবে? চোখ কান বুঝে যা আছে তাই হবে 5। এটা করো, এটা নর্মাল, তোমরা জানবে, যারা স্কয়ার করেছে তারা বলে দেবে। প্রথমে কি আছে? 625 কত হবে? 25 কার? 25 তাই তো। তাহলে রুটটা খুলে গিয়ে 25 বেরিয়ে এলো। তো এই দুটো যোগ করে কত হচ্ছে? 13 169 169 হচ্ছে। তাহলে কত বেরোবে? 13 স্যার। রুটটা খুলে গিয়ে কত বেরিয়ে গেল?
এটা কত 49, তাহলে রুটটা খুলে গিয়ে 7 7 বেরোবে। বেরিয়ে সাত। আসবে। 7 কত? বেরোবে। তাহলে কত হবে 4। 4 কোনো প্রবলেম নেই, এটা প্রবলেম থাকার কথা নয়। যার 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 যে বলছে প্রবলেম আছে সে স্কোয়ার করেনি, আমি বলে দিয়েছি স্কোয়ার করতে হবে। হ্যাঁ, এইটা হচ্ছে একটা অন্যরকম অঙ্ক। √2, 3√4 আর 4√6। এটাকে বলেছে কমা আরোহী ক্রমে সাজা, মানে ছোট থেকে বড়, বড় থেকে ছোট, এরকম টাইপের বলছে। আরোহী ক্রম মানে কি, বড় থেকে ছোট না ছোট থেকে বড় গো? এটা ঠিক আমার জানা নেই এই বাংলাটার আসল মানে কি। মানে মেনলি এরকম ক্ষেত্রে ছোট থেকে বড় সাজাতে বলবে বা বড় থেকে ছোট সাজাতে বলবে। আচ্ছা, এটার মানে কি 2√½ তাই তো? হ্যাঁ স্যার। পরেরটা হলো 4/3/2। কি 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 4/3/2। বলতে হবে না, তুমি এই বলো 4 বলো। 4/3/2। 1/3। 6 1/4 1/4। এটা আমি করনি, সূচক করছি না, যোগ বিয়োগ গুণভাগ করছি না, তাই যেটা আছে সেটাই বলবে। এবার ছোট থেকে বড় দেখতে গেলে এই নিচের গুলো নাম কি কি আছে, 2, 3, 4, এর লসাগু কত বের করো। 12 স্যার। 12 সবাইকে 12 দিয়ে গুণ করো। 2√6, 4/4, 6/3 এর 6 এর কিউব। 2/6 মানে কত, 6টা 2 এর গুণ, 5টা 2 বলেছিলাম 32, তাহলে 6টা 2 64। আচ্ছা, এটা মানে কত 4/4 মানে 256 বের করেছিলাম, মনে করে দেখো। আর 6 এর কিউব মানে 216, তাহলে সবচেয়ে ছোট হচ্ছে এটা, মানে হচ্ছে এটা, তারপরে হচ্ছে এটা, মানে হচ্ছে এটা, আর সবচেয়ে বড় হচ্ছে এটা। যদি বলে ছোট থেকে বড় হিসেবে সাজাতে, তাহলে √2 এইটা হবে। আর যদি বলে বড় থেকে ছোট সাজাতে, এইটা। এই আরোহী ক্রমের এটা বাংলাটা আমার জানা নেই, দেখে নিও, যা বলবে সেটা হবে। স্যার ছোট থেকে বড়। হ্যাঁ, তাহলে এইটা হবে, √2টা আগে থাকবে, এইটা এইটা করো দেখি, আমি বলবো না, নিজেরা করবে এটা। কারণ 64 মানে কত, 2/6 তার সাথে 1/6 গুণ, তাহলে 2/1 মানে 2। এইটা বলো, এই আগের দিন এই একটু আগে করালাম, সব থেকে বড় কোনটা বলো, এটা দেখছি। লসাগু কত 12? হ্যাঁ স্যার। 6, তাহলে এটা 2/6, এটা 3/4, এটা 4/4, এটা 5 এর কিউব, এটাই বড় হবে। কত 4/4 মানে 256, আর এটা সমান কত 81, এটা সমান 64, আর এটা সমান 125। তাহলে বড় কোনটা, এইটা। এইটা মানে তোর এটা আসবে এইটা 3√4। কোথায় আছে, সিএ। মোটামুটি সূচক বোঝা গেছে।